नमस्कार बंधुरा आज के शनिवार लांचे थाकছে इडली सांबार और नारकेलेर चाटनी एकदम एकदम अन्य रकमेर एकटा स्वादेर लांच होच्छे। तो तार जन्य जेटा करते हয়েছে আমাকে আগের দিন রাত্রেবেলা 4 কাপ আতপ চালের সঙ্গে 2 কাপ বিউলির ডাল আমি ভিজিয়ে নিয়েছিলাম। সারা রাত ভেজানোর পরে শনিবার সকালে আমি এটাকে বেটে নিয়েছি। দেখো এইভাবে বাটাটা বাটতে হবে। এবার যেটা করতে হবে এটাকে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা, এখন যেহেতু প্রচুর গরম তো 3 থেকে 4 ঘন্টার মতন চাপা দিয়ে একটা গরম জায়গায় রাখতে হবে। আর শীতকাল হলে 8 থেকে 10 ঘন্টা লাগে এটা এইটা ফার্মেন্টেশন হতে, গরম জায়গাতে রাখতে হবে। আমি এখানেতে মাইক্রোওভেনের ভিতর ইউজ করছি, আমি সাধারণত এটাই করে থাকি। তবে মাইক্রোওভেনটা কিন্তু একদম অফ থাকবে, এটা জাস্ট শুধু গরম জায়গায় রাখার জন্য। তো এইভাবে ছেড়ে দিলাম এটাকে। এবার যেটা করব সেটা হচ্ছে একটা কড়া নিয়েছি, এটাতে আমি নারকেলের চাটনিটা করব। এখানে আমি ভাজা ছোলা দিয়েছি, খোলা ছাড়ানো। নারকেলের চাটনি করতে কিন্তু কাঁচা ছোলা লাগে, কাঁচা ছোলার ডাল লাগে। আমার কাছে কাঁচা ছোলার ডালটা ছিল না, তো আমি সেই জন্যে ভাজা ছোলাই নিয়েছি। এমন কিছুই খেতে আলাদা হয় না, বরং বেশ ভালোই লাগে। এটা একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এতে যেটা দেব সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর নারকেল আমি এইভাবে কেটে নিয়েছি। নিয়ে নারকেলের গায়ে যে কালো যে আস্তরণটা থাকে সেটাও আমি বাদ দিয়ে দিয়েছি। দেখো এইভাবে তোমরা নারকেল কাটতে পারো। এবার অনেক কেউ আছে নারকেল কুড়ো দেয়, তবে আমি নারকেল কুড়ো না দিয়ে এখানেতে কিন্তু এইভাবেই কেটে নিই, তাহলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। এবার এর সঙ্গে দিয়ে দেব নুনটা তোমরা তোমাদের স্বাদ মতন এর মধ্যে দেবে। এবার নুনটা দেওয়ার পরে এটা ভালোভাবে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে। এক্ষেত্রে বলি, এক্ষেত্রে যদি কারোর কাছে আদা বাটা না থাকে, আমার যেমন আদা বাটা এখানে কড়াই থাকে আছে বলে আমি দিচ্ছি, যদি না থাকে তাহলে যখন তোমরা নারকেলটা গ্রাইন্ড করবে তখন কিন্তু একটু আদার টুকরো ওইতে দিয়ে দিতে পারো। এইভাবে একটু মিশিয়ে নিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে কড়াইতে সাদা তেল দিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে নিচ্ছি। এটা তোমরা দুভাবেই করতে পারো। আমরা যেটা বলে থাকি যে ফোড়ন দেওয়া, তো ফোড়ন দেওয়ার মতনও করতে পারো, আবার কেউ কেউ বলে তড়কা লাগানো, সেভাবেও করতে পারো। আমি এখানেতে তেলেতে গোটা সর্ষে আর গোটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে কারি পাতা দিয়ে নেব। কারি পাতাটা দেখো কত সুন্দর লাগছে, এটা আমার গাছের কারি পাতা, একদম সতেজ কারি পাতা। তো দেখে নাও, এবার এর মধ্যে কারি পাতাটা দিয়ে নেবো। একটু কারি পাতা দেওয়ার সময় ছিটকবে, তো তোমরা একটু সাবধানে কাজ করবে। তো একটু নাড়াচাড়া করে নিলাম। তো এবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে নারকেলের বেটে রাখা যে পেস্টটা ছিল সেটা আমি অ্যাড করে দেব। তবে নারকেলের চাটনি কিন্তু খুব একটা ঠিক হয় না, একটু পাতলা পাতলা হয়। তো আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে নিয়েছি। তো জল অ্যাড করে নেওয়ার পরে দেখো এই রকম একটা দেখতে হবে। এবার এর মধ্যে সামান্য চিনি দিয়ে নেব। এটা নুন চিনিটা সম্পূর্ণ তোমাদের আন্দাজ মতন দেবে, যে যেরম ভালোবাসো। দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু নারকেলের চাটনি একদম রেডি। দেখো এটা আমি এইভাবেই রেখে দেবো। এবার এই দেখেছো তাও কতটা টেনে গেছে, তাও কতটা ঠিক হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা ঠান্ডা ভীষণ ভালো লাগে খেতে। এবার আমি আবারও গ্রাইন্ডারে কিছু নারকেল কুচি নিয়ে নিয়েছি। এক্ষেত্রে বলি এটা আমার নারকেল কুড়োর দরকার, নারকেল কুড়ো করতে অনেক টাইম লাগে, অত সময় নেই। তো আমি এইভাবেই নারকেলকে কুচি করে নিয়ে নারকেল কুড়ো করে নিই। তোমরাও করে দেখবে ভীষণ ভালো হবে। এবার যেটা করেছি, কড়াইতে আমি একটু গুড় দিয়ে নিয়েছি। এই গুড়টা দিলে তারপরে গুড়টা একটু পাতলা হতে থাকলে তার মধ্যে নারকেল কুড়োটা দিয়ে নাড়তে থাকবো। এবার তোমরা ভাবতেই পারো হঠাৎ ইডলি করতে করতে এটা কী করতে শুরু করে দিয়েছে। এটা ইডলিতে আমি পুর দেব, তো সেই জন্য এটা পুরটা তৈরি করছি। যেরকম পিঠেতে আমরা পুর দিই সেইভাবেই এটারও পুরটা তৈরি করে নিতে হবে। হ্যাঁ, অনেকেই বলতে পারো যে ইডলিতে তো কই পুর দেওয়া হয় না। হ্যাঁ হয় না, কিন্তু আমি দিই, ভীষণ ভালো খেতে হয়। পুর রেডি।
এবার যেটা করব সেটা হচ্ছে সাম্বারের জন্য সব কিছু নিয়ে নেব। শুকনো লঙ্কা, কারি পাতা, গোটা সর্ষে, আদা বাটা, তার সঙ্গে নিয়েছি সাম্বার মশলা। সাম্বার মশলাটা আমি এভারেস্টের ইউজ করি, ভীষণই ভালো। আর তার সঙ্গে নিয়েছি অড়হর ডাল। এক্ষেত্রে যদি তোমাদের কাছে অড়হর ডাল না থাকে তাহলে তোমরা কিন্তু মটর ডালও কিন্তু ইউজ করতে পারো। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি, যেরকম আছে পেঁয়াজ, বেগুন, কুমড়ো, আলু, ডাঁটা। আর এর সঙ্গে লাউটা দেয়া হয়, বাট লাউটা আমি বাজারে পাইনি, তো আমি দিইনি, তাই তো তোমরা লাউটা কিন্তু ইউজ করবে। আচ্ছা, এবার আছে কোকোনাট মিল্ক পাউডার। তো যদি তোমাদের কাছে কোকোনাট না থাকে তো এক্ষেত্রে তোমরা কোকোনাট মিল্ক পাউডারটা ইউজ করতে পারো। আর থাকছে তেঁতুলের জল। এবার আমি ডালটাকে প্রেসারেতে দিয়ে দেব। আর ডালটাকে প্রেসারে দিয়ে দেব। আর ডালের সঙ্গে আমি যত সবজি নিয়েছি সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। ডালের পরিমাণ মোটামুটি যেরকম ভালোবাসবে, যদি কেউ খুব ঠিক খেতে ইচ্ছা হয় তাহলে আরেকটু নিতে পারো। আমাদের একটু পাতলা পাতলা ভালোবাসে, তো আমি অল্প ডাল নিয়েছি। তো এবার আমি সব সবজি এর মধ্যে দিয়ে দেব। তোমরা এক্ষেত্রে গাজর, বিম কড়াইও কিন্তু ইউজ করতে পারো। এবার সব সবজি দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে এটাকে প্রেসারের মুখটাকে মানে দিয়ে দেব। কুকারের মুখটাকে দিয়ে মোটামুটি 3-4টে আমাকে সিটি দিয়ে নিতে হবে, যাতে সবজি এবং ডাল দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এবার দেখো, এবার দেখে নাও একদম সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে তোমাদের পুরো প্রেসারে জিনিসটাকে সিদ্ধ করে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়েছি। আর এই রান্নাগুলো সব কিন্তু সাদা তেলেতে হবে। তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষে, গোটা সর্ষে। তারপরে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা হতে লাগবে এগুলো। আর এগুলো যদি মানে একটু না ভাজা ভাজা হয় না, একটু না স্মেল ওঠে ভাজা, তাহলে কিন্তু খুব একটা মানে ভালো টেস্টটা আসে না। তো একটু ভাজা ভাজা, একটু স্মেল উঠবে, তারপরে কিন্তু মানে নেক্সট স্টেজেতে তোমরা যেতে পারবে। দেখো, এবার দিচ্ছি হিং। হিংটা আমি তখন দেখাতে ভুলে গিয়েছিলাম, তো দেখে নাও বেশ পরিমাণ করে হিং দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব কিছুটা পরিমাণ আদা বাটা, দেখো। তারপরে এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। তো দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। তবে গ্যাস কিন্তু সব সময় আস্তে দেওয়া থাকবে, কারণ যে কোনো রান্নাতে মশলা যদি পুড়ে যায় তাহলে খেতে মোটেই ভালো লাগে না। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে সিদ্ধ করে রেখে দেওয়া যে সবজি ডাল ছিল সেটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেখো আবারও কিছুটা নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ভীষণই খেতে ভালো লাগে। এটা যেরকম ইডলির সঙ্গে ভালো লাগে সেরকম কিন্তু ধোসার সঙ্গেও কিন্তু খুব সুন্দর লাগে। আর আমাদের বাড়িতে ইডলি, ধোসা এগুলো আগে একদমই খাওয়া হতো না, কিন্তু পরে 1-2বার আমরা স্ট্রিটেতে খেয়ে এতটাই ভালো লেগে গেছিলো, তারপর থেকে আমাদের প্রায়শই হয়, আমি ঘরেই করি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সাম্বার মশলা। সাম্বার মশলাটা তোমরা যদি একটু বেশি পরিমাণে দিতে চাও তাও দিতে পারো। খুব একটা মানে টেস্টের এদিক ওদিক হয় না, মোটামুটি একটা আন্দাজে দেওয়াটাই ভালো। এবার দিয়ে দিলাম তেঁতুলের জলটা। তেঁতুলের জলটা যখন দেবে উপরে উপরে দেবে, এই যে নিচেই যেরকম মোটা তেঁতুলের কাতটা থাকে ওটা দেবে না, নালে প্রচুর পরিমাণে টক হয়ে যাবে। যদি কেউ টক বেশি ভালোবাসো দিতেই পারো। আমাদের একটু টক কম ভালোবাসি, তো আমরা একটু মানে পাতলা অংশটাই দিয়ে থাকি। তো দেখে না, এবার এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দিতে হবে। কেউ আবারও বলছি, যদি কেউ টক বেশি ভালোবাসো তাহলে চিনি কম দেবে। তো এভাবে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।
জিনিসটা দেখতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, একদম পাতলা পাতলা এরকম থাকবে। একটু আমি জিনিসটাকে ফুটিয়ে নেব, নিয়ে জলটা আর একটু কম করে নেব। দেখো এইভাবে ভীষণই সুন্দর। কারি পাতাগুলো আমাদের যেহেতু গাছের কারি পাতা, একদম টাটকা টাটকা দেওয়া, তো এখনও দেখো একদম সবুজ হয়ে আছে। এই যে দেখছো এই রকম জিনিসটা হবে, ঠিক আছে? এইভাবে হবে। একদম সাম্বার আমার রেডি, ভীষণই সুন্দর। যেহেতু আমি সিদ্ধের সময় নুন দিয়েছিলাম তাই আমি আর নুনটা দিলাম না। এবার যেটা হবে, আমাদের ব্যাটারটা এবার দেখতে হবে। দেখো ব্যাটারটা কতটা ফুলে গেছে, এইভাবে কিন্তু ফুলে যাবে, একদম হালকা হয়ে আসবে। দেখো একদম ব্যাটার পুরোটা কিন্তু ফুলে গেছে। এবার এর মধ্যে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে পরিমাণ মতন এতে নুন দিতে হবে, আর তার সঙ্গে একটু জল দিতে হবে, দিয়ে জিনিসটা ভালোভাবে গুলে নিতে হবে। এক্ষেত্রে কথা একটা বলি, নুনটা কিন্তু তোমরা এই সময় দেবে, নুনটা কিন্তু বাটার পরেই দিয়ে দেবে না, তাহলে কিন্তু ফার্মেন্টেশন হতে পারাটা একটু মানে শক্ত হয়ে যাবে, বা ফার্মেন্টেশন হয়তো হবে কি না বলতে পারবো না। আর জলও তাই, জলও তখন দেবে না খুব একটা, বাটতে যতটা জল লাগে ততটাই, আদারওয়াইজ নুন আর জলটা কিন্তু এই সময় দিতে হয়। আর খুব বেশি পাতলা গুলবে না, তাহলে কিন্তু ইডলিটা খুব ভালো স্পঞ্জি হবে না। ঠিক এই রকম ব্যাটারটা থাকবে। দেখো ব্যাটারটা ঠিক এই রকম হবে, ভীষণ সুন্দর দেখতে হয়েছে। তোমরা কিন্তু এটা একটু মাথায় রাখবে, নুন আর জলটা কিন্তু ফার্মেন্টেশনের পরেই দেবে। ব্যাটার খুব বেশি পাতলা গুলবে না, একদমই নয়। দেখো ঠিক আছে? তো এবার যেটা করব, এটাকে একটু বেশ কিছু সময় যাবত ফেটিয়ে নিতে হবে, বেশ অনেকক্ষণ যাবত ফেটিয়ে নিতে হবে। আমি যেরকম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এইভাবেই করবে, খুবই ভালো হবে। এবার আমি একটা বাটিতে কিছুটা জল নিয়ে নেব অল্প করে, তার সঙ্গে নিয়ে নেব 2-4 ড্রপ অয়েল, সাদা অয়েল, দেখে নাও। এবার তোমরা বলতেই পারো যে এইটা কেন নিলাম, একটু পরেই দেখতে পাবে যে আমি কেন নিলাম। আর তার সঙ্গে একটা সাদা কাপড় নিয়ে নিলাম, একটা ছোট্ট কাপড়ের টুকরো সাদা নিয়ে নিলাম পরিষ্কার দেখে। এবার দেখো এরকম ইডলি স্ট্যান্ড তোমরা দেখবে যে কোনো বাসনের দোকানেই পাবে। আমি এটা নিয়েছিলাম বেশ অনেক দিন আগে, হকিন্স কোম্পানির, খুব ভালো। তো এর থেকে বড় স্ট্যান্ডও পাওয়া যায়, তোমরা যে যেরকম মনে করবে সেরকম নিতে পারো। আর এখন তো অনলাইনে প্রচুর জায়গায় পাওয়া যায়, তো তোমরা তোমাদের সুবিধা মতো নিয়ে নিতে পারবে। দেখো এবার এই যে তেল আর জলটা করেছিলাম এইটা দিয়ে ইডলি স্ট্যান্ডগুলো একটু করে মুছে মুছে নিতে হবে, মানে যেখানে যেখানে আমরা ইডলিটা দেবো। কারণ তাহলে কি হবে, যখন আমাদের ইডলিটা হয়ে যাবে তখন তুলতে খুব তাড়াতাড়ি, মানে খুব সুবিধা হয়। তো এইভাবে পুরো স্ট্যান্ডগুলোয় আমি তেল আর জলটা দিয়ে ইউজ করে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে একটু করে আমি এবার এর মধ্যে এই গোল্লাটা দিয়ে দেব। দেখো একটু একটু করে এই গোল্লাটা দিয়ে দেব। তো আস্তে আস্তে করবে। আমি দেখো করতে গিয়ে কত জায়গা এখানে ওখানে ফেলে দিচ্ছিলাম। আসলে ভিডিও করতে গেলে না আমরা একটু ঘাবড়ে যাই, মনে হয় যে কি জানি এখানে পড়ে গেলে কিরম ভাববে তোমরা। তো সেই ভুলগুলো যত মনে ভাবি সেই ভুলগুলো ততই হয়েও যায়। ঠিক তাই হয়েছে। দেখো এই দেখো দেখলে আবারও ফেলে দিলাম। তো চলো ওগুলো পরে আমি পরিষ্কার করে নেব। চলো দেখে না, একদম এইভাবে তোমরা মিডিলেতে পুরগুলো দিতে থাকবে। মিডিলে পুরগুলো দিয়ে তার ওপর দিয়ে আবারও ব্যাটার দিয়ে দেবে। ব্যাটারটা তোমরা এমনভাবেই দেবে যেন পুরটা পুরো কভার হয়ে যায়, কারণ এটা পুরো এর যেন মনে হবে কি মিডিলেতেই পুরটা আমরা দিয়েছি, এইভাবে কিন্তু জিনিসটা কভার করতে হবে। চল এইভাবে আমরা সবগুলো কিন্তু সাজিয়ে নেব আস্তে আস্তে করে। দেখো এটারও তাই। তোমরা যারা পুর ছাড়া করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা এই পুরটা দেবে না, একেবারেই তোমরা ইডলির এই যে এটা আছে পাত্রটা আছে সেটা পুরোটাই ভরে নেবে। আর পুর দিয়ে তোমরা করে দেখো, ভীষণই ভালো লাগে খেতে। এবার আমি ওপরের এই ক্যাপটা আটকে নেব,
নিয়ে প্রেশার কুকারে আমি কিছুটা জল বসিয়ে নিয়েছিলাম। দেখে নাও, এই যে এই পরিমাণ জল কিন্তু প্রেশার কুকারে দিতে হবে, খুব বেশি দিলে হবে না, কারণ খুব বেশি দিলে জলটা যখন ফুটবে তখন ইডলির ব্যাটারটায় লেগে ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে। তো এমনই পরিমাণ জল দেবে যে স্ট্যান্ডের যেন নিচেই থাকে, অথচ একেবারে শুকনোও না হয়ে যায়। দেখো এবার আস্তে করে এটা আমি বসিয়ে দিলাম। এই কাজগুলো তোমাদের একটু ধীরে সুস্থে করতে হবে, কারণ গরম হাতে লেগে গেলে খুবই অসুবিধা হয়ে যাবে। এবার আমি এরম একটা পুরো মুখের চাপা অনুযায়ী চাপা দিয়ে দিলাম। তোমরা কিন্তু কুকারের মুখটা পুরো কভার করে দিতে পারো, সেক্ষেত্রে কুকারের সিটিটা তোমরা খুলে নেবে। দেখো একদম ইডলি রেডি। আমি মোটামুটি এটা 5 থেকে 8 মিনিট রেখে দিয়েছিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা সব সময় মিডিয়াম টু হাইতে করে রেখে দেবে, একেবারে লোয়েতেও করবে না, একবারেও হাইতে করবে না, মোটামুটি মিডিয়ামের দিকে করবে। দেখো এবার আমি এটা ওপরের ক্যাপটাকে খুলে নেব। ইডলিটা দেখেই মনে হচ্ছে ভীষণ সুন্দর হয়েছে। এবার দেখা যাক যে ইডলিটা কিভাবে তুলতে পারি, কারণ এগুলো না ভীষণ টেনশন লাগে যে ঠিকভাবে উঠবে তো, ভেঙে যাবে না তো, মানে এরকম একটা মনে হয়। কারণ যে কোনো খাবার শুধু ভিডিওতে দেখাচ্ছি বলে নয়, আমার মনে হয় যে কোনো খাবার যদি পারফেক্ট সেই জিনিসটা আমরা করতে পারি, তো যাকে দেব তার পাতে দিলেও তার ভালো লাগবে। যা হোক মা হোক, একটা ভাঙা ভোতো দিলে কীরকম দেখতে লাগে। তো দেখে নাও, এবার দেখি যে ইডলিটা তোলা যায় কি না। একেবারে সুন্দরভাবে উঠে আসছে, আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে। তোমরা এইভাবে করবে, ভীষণ নরম, ভীষণ স্পঞ্জি হয়। তোমরা যেরমভাবে আমি বললাম, যেরমভাবে ব্যাটারটা দেখিয়ে দিলাম তৈরি করা, সেরমভাবে করবে, খুবই ভালো হবে। চলো দেখে না, এবার আমি সার্ভ করে দিয়েছি। এর মধ্যে দেখো কি সুন্দর লাগছে, ইডলি আছে, নারকেলের চাটনি আছে, সাম্বার আছে। তোমরা এইভাবে ঘরে করবে, আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর তার মধ্যে যারা যারা এই পুর দিয়ে করেছো বা করবে, তারা কিন্তু অবশ্যই আমায় জানাবে যে পুর দিয়ে ইডলি খেতে তোমাদের ঠিক কিরম লাগলো। ভীষণ সুন্দর, ভীষণ নরম। দেখো তোমরা এইভাবে করবে, তোমাদেরও আশা করছি ভীষণ ভালো লাগবে। আর যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটা প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেবে, একটু লাইক করে দেবে, ঠিক আছে? আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে যে তোমাদের কিরম লাগলো ইডলি মেকিং। টাটা।